চ্যানেল। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং সবাই খুব খুব ভালো আছেন, আর আমরাও ভালো আছি, মানে আমি আর অনেক একদম খুব খুব ভালো আছি আমরা। তো আজকে সানডে আর এখন বাজে 11:40। আমি আজকে রনেককে পাকড়াও করে বেরিয়ে পড়েছি এলসিডিতে যাবো বলে, কারণ ওকে আমি 3 দিন ধরে ওর কানের কাছে ভন ভন করে আছি যে চলো যেতে হবে এলসিডিতেও, কিছু কেনাকাটা করার আছে। ও শোনেনি। যদিও ও সোমবার একটা প্রেজেন্টেশন আছে, তাই সকাল থেকে, মানে সকাল নয় ভোর ভোর থেকে পড়াশোনা করতে বসে গেছিলো, তো আমি ওকে ডিস্টার্ব করিনি। এখন ও বললো আমার পড়াটা শেষ হয়ে গেছে, তো আমি জাস্ট 5 মিনিটের মধ্যে রেডি হয়েছি, আর ওর তো রেডি হয়েছে জাস্ট 1 মিনিটও লাগেনি। এইবার বেরিয়ে পড়বো, আর আমি ভাত ডাল আলু সেদ্ধ করে দিয়েছি, এসে বাদবাকি রান্না করব। তো এখন বেরোচ্ছি। আজকে এখন বাইরে চলছে 11 ডিগ্রি। আমি সোয়েটারটা তবু নিয়ে নিয়েছি, যদি পরে ঠান্ডা লাগে পরে নেব, কিন্তু অনেক তো আগে ভাগেই সোয়েটার পরে নিয়েছে। একবার হাই করে দাও। ও আজকে ও একদম নর্মাল হাই করেছে, না হলে কিরকম হাই করেও। আজকের ওয়েদারটা দেখুন কি সুন্দর, আর ক্লাউডসগুলোকে কি সুন্দর দেখতে লাগছে, অসাধারণ, পুরো ভেজা তুলোর মতো চারপাশটা পুরো ছড়িয়ে আছে, দারুণ লাগছে, তাই না বলো? সুন্দর লাগছে না? সকাল থেকে মেঘলা, মানে এখানে মানে আনপ্রেডিক্টেবল একটা ওয়েদার, কখন রোদ্দুর বেরোচ্ছে, কখন আবার বৃষ্টি চলে আসছে, মেঘ করছে, কোনো কিছু বলতে পারছি না। শুধু ওই ওয়েদার ফোরকাস্টটা আছে বলেই আমরা মনে হয় এখানে ঠিকঠাক সময় একটু বেরোতে পারি। সোয়েটারটা হাতে নিয়ে যাচ্ছিলাম, রনেকে দেখে খুব খারাপ লাগলো, তাই জন্য ও বললো ওর ব্যাগের মধ্যে ভরে দিতে, তো আমি ওর ব্যাগের মধ্যে দিয়ে দিয়েছি। থ্যাংক ইউ। তোমার জুতোটা খুব সুন্দর। তোমার জুতোটা খুব সুন্দর, আমার একদম পছন্দ না। 72 দেরি আছে বলে আমার বড় আমাকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে কত দূরে, আমার ভাল লাগছে না, জোর করে করে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। দেখুন ঠিক থাকবে, ফিরতে কিন্তু আমি আর পাচ্ছি না, এত দূর রাস্তা হেঁটে হেঁটে যাচ্ছি এই যে, এই বটটার জন্য। আমার জন্য নয়, না তোমার জন্য, আমি তো বলছিলাম যে একটু ওয়েট করি। ওই ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করা না, যদিও 20 মিনিট পর বাস ছিল, এখনো পর্যন্ত যে হাঁটা দিয়েছি। আমরা 4 কিলোমিটার পর 4 মাইল না 3 মাইল পর আওয়ারে যাচ্ছি। কি অবস্থা দেখুন, ওয়াও কি সুন্দর লাগছে দেখুন দূর থেকে পাহাড়টাকে। এখন আমরা যাচ্ছি এই চেসের এখানে, চেস ব্যাংকে আমাদের অ্যাকাউন্ট আছে, আমাদের জয়েন্ট অ্যাকাউন্ট, তাই জন্য ওর কাছে একটা কার্ড আছে, আমার কাছে একটা কার্ড আছে, কিন্তু আমি ওর কার্ডটাই এতদিন ব্যবহার করেছি, আমারটা হচ্ছে এখনো পর্যন্ত অ্যাক্টিভেট করিনি। তা আজকে ভাবলাম যে ওর কাছে ওর কার্ডটা থাক, আমি আমারটা কার্ড ইউজ করব। এই যে একদম চেসের এখানে চলে এসেছি। হ্যাঁ আমার কাছে আছে, কার্ডটা দিচ্ছি। আমরা তো চেসের ওইখান থেকে চলে এলাম, আমার কার্ডটা আজকেও অ্যাক্টিভেট করা হয়নি, কারণ ওখানে মেশিনে কোনো প্রবলেম হয়েছে, তাই জন্য নোটিশ লেখা ছিল, তাই আমরা চলে এলাম। এই সামনে দেখুন CVS দেখা যাচ্ছে। এন্ট্রি নেওয়া মাত্রই আমি তো অনেককে টানতে টানতে নিয়ে গেলাম এই মেকআপ সেকশানে, যেটা আমার সবথেকে ফেভারিট জায়গা। চলে এসছে মেবলিনে, এখানে তো এলেই মনে হয় যেন এটা কিনি ওটা কিনি, রনেককে পাকড়াও করতে হবে। এটা হলো মেবলিনের ফাউন্ডেশন সেকশন, বিভিন্ন ভ্যারাইটিসের শেড আছে। আর এবার যেটা এসছে, এখানে বাচ্চাদের ছোট ছোট কিউট কিউট গলার হার, কানের দুল, আংটি, খুব সুন্দর সুন্দর কিউট কিউট জিনিস রাখা আছে, দেখে তো খুব ভালো লাগছে আমার। এটা ভালো লাগছে, ওয়েট এন্ড ওয়ার্ল্ডে।
আমি এইগুলো নিয়েছিলাম, এই রেড কালারটা আছে আর এই কালারটা আমার কাছে আছে, এই দুটো নিয়েছিলাম। একবার রনিক কিনে দিয়েছিল এইগুলো। আচ্ছা, আমার বন্ধুদের মধ্যে কারা কারা এমন আছেন বলুন, যে ঢোকা মাত্রই আগে মেকআপ সেকশানের দিকে দৌড় মারে? আমি তো আছি, আমি হাত তুলে দিচ্ছি। আর আপনারা কে কে পছন্দ করেন আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আচ্ছা, এবার সিভিএস থেকে বেরিয়ে এলাম ট্রেডার্স জো, যেটা খুবই কাছে, মানে সিভিএসের কাছেই। এখানে কিছু ফল সবজি কেনার ছিল, যেইগুলো কিনবো বলে আমি দেখছি। এইগুলো নিচে হ্যাঁ, এইটা নিয়েছিলাম। কোনটা নিয়েছিলাম? আচ্ছা, না এটা ভালো না খুব একটা। একটু চিকেন নিতে এসেছিলাম এই সেকশানে, কিন্তু পছন্দ হলো না বলে নিলাম না। কেনাকাটা কমপ্লিট হয়ে গিয়েছে, এই যে আমার হাতে বাজার আর ওর হচ্ছে ব্যাগপ্যাকে আছে। তো এবার আমরা বাড়ি ফিরছি। আর এখন কটা বাজে? এখন বাজে 1টা বাজতে যায়। গিয়ে ঝটপট করে টুকটাক রান্না করতে হবে। এখন বাড়ি ফিরছি। পাহাড়ের ওখানে বাড়িগুলো এত সুন্দর, আমি অনেককে বলতাম কাশ আমরা ওখানে থাকতাম, কিন্তু ওখানে থাকাটা খুবই মুশকিল। কার না থাকলে কোনোভাবেই ওখানে থাকা সম্ভব নয়, কারণ ওখানে তো কোনো দোকানদানি কিছু নেই। মার্কেটিং করার জন্য সেই পাহাড়ের নিচে নামতে হতো। মানে সব কিছু সুন্দর জায়গায় থাকতে গেলেই তো হয় না, সব কিছু চারপাশ ভেবে হবে। আর ওখানে বিভৎস রেট, তাই না? সময় তুই বলেছিলি না ওখানে দারুণ রেট না? আচ্ছা আচ্ছা, পার্সোনাল যে হোমগুলো, তাই তো? এই আমার বড় কাণ্ড দেখুন, তখন থেকে ওই রকম করছি, যখন আসছিলাম তখন একই রকম করছিল। আমি বললাম তোমাকে এখান থেকে পেটাবে, দাঁড়াও। আরে ওরকম করো না। এখানে বাসের টাইম দেখছে রনে, কখন আছে গো বাস? ও, সে একই রকমই তো হয়ে গেল, আসার সময় 20 মিনিট, এখন 16 মিনিট, কিন্তু এখন আমি আর হাঁটতে পারবো না। তাই ওকে, আমি তোমাকে যে বললাম যে কিনে দিতে। না না, সত্যি বলতে ও আমাকে লাস্টে বলেছিল একটা লিপস্টিক পছন্দ হচ্ছিল, কিন্তু আমার এত লিপস্টিক আছে নিজে থেকেই নিয়েও আবার রেখে দিয়েছি। বললাম কিসের দরকার বলো, তুই বলে। ওই যে কিছুক্ষণ আগে আসার সময় আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম যে এখানে ওয়েদার একদম আনপ্রেডিক্টেবল। দেখুন, একটু আগে রোদ্দুর ছিল, কি সুন্দর একটা ওয়েদার ছিল, হঠাৎ করে বীভৎস মেঘ হয়ে গেছে। দেখুন একবার। বাস থেকে নেমে এবার আমরা বাড়ির পথে রওনা দিলাম। সামনে আমার বরবাবাজি তো কী সব বকবক করে যাচ্ছে। ও, আমি যখন বাড়ি ফিরছিলাম তখন জয়শ্রুতি ফোন করছিল, ওরা আজকে বার্কলে বাউলে গিয়েছিল, সেখান থেকে আমাদের জন্য এই সবজি ফলগুলো কিনে এনেছে। তো আমাকে বললো তুই নিয়ে যা এখান থেকে। তো আমি ওদের বাড়িতে প্রথমে গেলাম, গিয়ে এগুলো নিলাম। প্রথমেই দেখতে পেলাম একটা আনারস, যেটা আমার খুব ফেভারিট। আর এই যে বিল আছে সঙ্গে, আমাদের আজকে টোটাল বিল হয়েছে 25.15। এই তো, এটা রসুন, এটা হচ্ছে গ্রেপস, আর এখানে হচ্ছে রোমা টমেটো, এটা গালা অ্যাপেলস, আর এটা অরেঞ্জ, সাথে আনারস আর মাশরুম। হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই গুড মর্নিং। আর কালকের ব্লগটা শেষ করা হয়নি, তো আজকে সোমবার সকাল, এখন বাজে 10:30। তো রৌনিক তো ল্যাবে চলে গিয়েছে, ও যাওয়ার পরই স্নান টান করে নিয়েছি। আর এখনো পর্যন্ত ব্রেকফাস্টটা করিনি, এই স্নান টান হয়ে গেছে। এইবার ঠাকুরকে ফুল দিয়ে আমি ব্রেকফাস্ট করব। আর আজকে আবারও একটু স্প্রাউটস বেরোবো, কারণ ডেইলি বেরোতে হচ্ছে, মানে কিছু মনে থাকছে না, পরের দিন মনে হচ্ছে হ্যাঁ এটা তো শেষ হয়ে গেছে। তো কালকেও আমরা গিয়েছিলাম ট্রেডার্স জোতে, তো ওখান থেকে কিছু জিনিসপত্র কিনেছি, কিন্তু সেখানেই আমি ভুলে গেছিলাম, আমরা ট্রেডার্স জো যাবো বলেই আমি স্প্রাউটস থেকে ওটা নিইনি, যেহেতু ওখানে একটু বেশি দাম হয়। কিন্তু কালকে ট্রেডার্স জোতেও কিন্তু ওটা পাইনি।
ওই কাঁচকলা যেটা ও খায়। তো আজকে তাই আমি স্প্রাউটস যাব, ওই সব কিছু কিনবো আর টুকিটাকি জিনিসপত্র কেনার আছে। তো বেশি বকবক না করে আমি এখন ঠাকুরকে ফুল দিয়ে কিছু খেয়ে নিই, তারপরে বেরোচ্ছি। ছোটবেলা থেকে কিন্তু আমার কোনো পিম্পলের সমস্যাই ছিল না। হ্যাঁ, মাঝে মাঝে দু একটা ওই ভাজাভুজি খাওয়া হয়ে গেলে বেরিয়ে যায়, কিন্তু এইটা যেটা বেরিয়েছে এটা অনেক দিন ধরে বেরোলো দেখুন। আর কালকে না আমি জাস্ট মুখে একটু ফেস ওয়াশ দিতে গেছিলাম, তো আমার মেবি মনে হয় আমার নখটা লেগে গেছিলো, তো এখান থেকে প্রচণ্ড রক্ত বেরিয়ে গেছে। মানে এখন দেখুন একটু মানে হয়েছে যে এখানে, তো মানে প্রচণ্ড ব্যথা, জানি না কি হয়েছে, এটা ব্রণরই একটু বড় হয়ে গেছিল গালে। তো যাই হোক আজকে মোটামুটি ভালো আছি। এইটা এখন বাজে এই তো 11:18। এখন আমি এই মানে ব্রেকফাস্ট করছি, অনেকটাই লেট হয়ে গেছে, এরপর আমি একটু বেরোবো। তো এখানে দুধ গরম করে নিয়েছি আর কনফ্লেক্সটা দিয়ে দিচ্ছি, এটা আমার প্রতিদিনের এই খাওয়ার। আমি এই যে স্প্রাউটসের জন্য বেরোচ্ছি, দেখি না রনেককে, ও চলে আসছে কেন কে জানে। চলে গেলে কেন তুমি? এই তো আমি এখন স্প্রাউটসে চলে এসেছি। এখানে না আমি একটু ময়দা খুঁজছিলাম, আমার ময়দা শেষ হয়ে গিয়েছিল বলে, কিন্তু এখানে আটা দেখতে পাচ্ছি, তারপরে হচ্ছে চালের গুঁড়ো আছে, এখানে দেখুন অল পারপাস ফ্লাওয়ার আছে, কিন্তু আমি ময়দা খুঁজে পাচ্ছি না। যাই হোক আমি এখানে খুঁজে যাচ্ছি, যদি পাওয়া যায়, না হলে এই স্প্রাউটসেই লুজ পাওয়া যায়, ওটা কিনতে হবে। আমি এখানে একটু অরিগ্যানো খুঁজছিলাম, আমার বাড়িতে যেটা ছিল ওটা শেষ হয়ে গিয়েছে, আর পিৎজা বানানোর জন্য তো অবশ্যই লাগবে। আর আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে, যেটা আমি পরে বলছি। আসলে আমি ওই দিন যে পিৎজাটা বানিয়েছিলাম প্রথম, সেটা না একটু মানে ক্রিস্পি হয়ে গেছিলো, কিছুটা কুকিজ মতো হয়ে গেছিলো, কিন্তু সেকেন্ড যেটা বানিয়েছিলাম চিকেন পিৎজা, ওটা অসাধারণ খেতে হয়েছিল। তাই ভাবলাম যে নেক্সট ব্লগে আপনাদের সঙ্গে এই রেসিপিটা আমি শেয়ার করব। রনেক চলে এসেছিলো কারণ ওর কালকে প্রেজেন্টেশন আছে, তাই জন্য ও বাড়িতেই প্রেজেন্টেশন বানাবে বলে চলে এসেছিলো। আর ওই যে ওইখানে হচ্ছে ও ল্যাপটপ নিয়ে বসেছিল একটু আগে, এখন 2টো বাজে। তো আমি স্প্রাউটস থেকে চলে এসেছি, অনেকক্ষণ আগে চলে এসেছিলাম। এই যে ওকে আজকে এই টিফিনে দিয়েছিলাম এটা ভাত, ডাল সেদ্ধ, আর এটা স্যালমন মাছের একটা ঝোল পাতলা, আর এটা ঝিঙে আলু দিয়ে একটা তরকারি আর আলু সেদ্ধ। আর আমি কালকে একটু চিকেন রান্না করেছিলাম, চিকেনটা মানে একটু পড়ে আছে, তাই জন্য আমি ওটা নিয়ে নিয়েছি। আর এই ভাতটা কালকে রাতে একটু বেশি হয়েছিল, তাই জন্য আমি রেখে দিয়েছিলাম, এটা গরম করে নিয়েছি, আমি খেয়ে নেব। এবার আমি আর অনেক খেয়ে নিচ্ছি। এটা হচ্ছে একটু পালং শাক ছিল, আমি এটা ভেজেছি, অল্পই পড়েছিল। আর এই তো সমস্ত কিছু গরম গরম হয়ে গেছে, এবার আমরা খেয়ে নিচ্ছি। এই সবে আমি ঘুম থেকে উঠলাম, এখন বাজে সন্ধ্যে 6:30। এদিকে তো বরের খুব খিদে পেয়ে গিয়েছে, আমি ওর জন্য একটু মশলা মুড়ি মাখছিলাম, ওই মুড়ি মাখাটা খেতে খুব পছন্দ করে। বাইরে তো ঝমঝমিয়ে বৃষ্টি, আর আমার এদিকে ভাজা পোড়া খাওয়ার ক্রেভিং উঠে গিয়েছে। কী খাবো ভাবতে ভাবতে মনে হলো যে বাড়িতে চিজ আছে, একটু চিজ বল বানিয়ে নিই, কিন্তু আলু তো সেদ্ধ করা নেই, সেদ্ধ করতেও টাইম লাগবে, তাই জন্য আমি এখানে অন্য প্রসেস অবলম্বন করলাম। প্রথমে আলুটাকে ভালো করে গ্রেট করে নিয়েছি, তারপরে ধুয়ে নিয়ে ঝরঝরে করে নিয়ে এর মধ্যে আমি দেব 1 চামচ ময়দা আর 1 চামচ হচ্ছে বেসন, সঙ্গে দিচ্ছি অল্প পরিমাণে লবণ আর অল্প পরিমাণে একটু চিনি, আর সঙ্গে কিন্তু আমি একটু গুঁড়ো জিরেও দিয়েছি। আর এর ওপরে একটু পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি, একটু জল দিয়ে ভালো করে এটাকে মেখে নিচ্ছি। ভালো করে মেখে নেওয়ার পর গোল গোল করে একটা বলের মধ্যে একটু মাঝখানটা একটু গর্ত করে দিয়ে ওখানে একটু চিজগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এটা বাড়িতেই খাবো, তো আমি খুব অল্প পরিমাণে চিজ ব্যবহার করছি। আর এটা হচ্ছে ব্রেড ক্রাম্বস, এর মধ্যে ভালো করে কোটিং করে নিচ্ছি। ব্যাস, খুব ঝটপট এটা বানানো হয়ে যায়, আর খেতেও খুব দারুণ হয়। এই আমার 5টা বল রেডি হয়ে গেছে।
তো এই বলগুলো এইরকমই সাইজের দেখতে হবে। এরপর কড়াইতে আমি একটু তেল আগে থেকেই গরম করে রেখেছিলাম, সেই গরম তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি আর ডিপ ফ্রাই করে নিতে হবে। ব্যাস, এই পটেটো চিজ বলটা বানানো খুব সহজ আর খেতে দুর্দান্ত। আমার তো খুবই পছন্দের, আর খুব অল্প সময়ের মধ্যেও বানানো হয়ে যায়, আর খুব অল্প ইনগ্রেডিয়েন্টসও লাগে, মানে তেমন কিছুই লাগে না। বাড়িতে যদি চিজ থাকে অনায়াসে বানানো হয়ে যাবে। আর আমি আজকে যে চিজটা ব্যবহার করেছি ওটা মোজারেলা চিজ। এটা যে কোনো শপে আপনারা পেয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না। এই দেখুন আমার সুন্দর বলসগুলো রেডি হয়ে গেছে। ও আরেকটা কথা, আমি যেহেতু বাড়িতে খাচ্ছি তাই জন্য আমি খুব অল্প পরিমাণে চিজ ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু ভেতরে আরও বেশি পরিমাণে চিজ ব্যবহার করতে পারেন, যার জন্য এটা খেতেও সুস্বাদু হবে বেশি। এখন বাজে ওই রাত 10টার মতো। তো আমরা একটু দেরি করেই ডিনার করি, কারণ আমরা একটু কি বলে ওই স্ন্যাক্স টাইপের কিছু খেয়ে নিই, তাই জন্য আর খিদেটা থাকে না, তাই জন্য দেরি করেই ডিনার করি। আমরা অনেকবার চেষ্টা করেছিলাম যে ডিনারটা যাতে একটু আগে করে নিই, কিন্তু কোনোভাবেই হয়ে ওঠে না। আর আজকে এই যে রান্না করেছি এটা হচ্ছে স্যালমন মাছের একটা গায়ে গায়ে ঝাল, আর এটা কলা মানে কাঁচকলা আর আলুর একটা ঝোল, আর ওইটা হচ্ছে আমি একটু স্যান্ডউইচ বানিয়েছি আর ভেতরে ওই রেড যে ক্যাবেজটা ওটা দিয়ে। আজ আমার ভাতের অবস্থা দেখুন, একটু বেশি ফুটে গেছে, বুঝলে, ভাত কিন্তু একটু বেশি ফুটে গেছে। প্রবলেম হবে না তো, যাই হোক আমরা এবার খাওয়া দাওয়া করে নিই। এখন জানেন এখন বাজে রাত 11টা। তো হঠাৎ করে আমাদের একটু মানে ক্রেভিং উঠলো মিষ্টি কিছু খাওয়ার। তো আমি এই যে দুধ দিয়েই সিমুইটা বানিয়ে নিয়েছি। আমি খেতে বসার আগেই সিমুইটা বানিয়ে নিয়েছিলাম, জাস্ট এসে এই গরম গরম খেয়ে নেব। খুব সুন্দর টেস্ট হয়েছে, আমি টেস্ট করে নিয়েছিলাম। এখন বাজে রাত 12টা, আমরা একটু বসে বসে টিভি দেখছিলাম, মানে একটা মুভি দেখছিলাম। তো আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর এই সেম ভিডিওটা যদি আপনি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তো পেজটিতে একটা ফলো দিয়ে দেবেন আর ভিডিওটিতে একটা লাইক করে দেবেন। তো আজকের এই ব্লগটি এখানেই শেষ করেছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে। আজকের মতো শুভরাত্রি, টাটা।